হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে চলে এসেছি একটা নতুন ক্যাফের খোঁজে। ভেতরে ঢুকে খেয়ে দেখবো আদেও কি খাবারগুলো ওয়ার্থ ইট নাকি সবটাই ওয়েস্টেড। হতে পারে এই ক্যাফেটা তোমাদের বাড়ির পাশেই, কিংবা নেক্সট যাবে বলে ভাবছো। যাওয়ার আগে এই ছোট্ট 4 মিনিটের ভিডিওটা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করি। আজকে যে ক্যাফেটা এক্সপ্লোর করব তার নাম দ্য কাপ অ্যান্ড কো, যেটা আছে উত্তরপাড়া জিটি রোডের ঠিক উপরে। এক্স্যাক্ট লোকেশন যদি বলি, উত্তরপাড়া স্টেশন থেকে নেমে টোটোয় করে জিটি রোডের সামনে নামলে ওই 10 মিনিট মতো লাগবে, 10 টাকা নেয়। ওখান থেকে 100 মিটার, মানে হেঁটে 2-3 মিনিট লাগবে। রাস্তার বাঁ দিকে পড়বে। ক্যাফেটা আছে ফার্স্ট ফ্লোরে, তার নিচে একটা দোকান আছে ইলেকট্রনিক্সের দোকানটার নাম কম্পু মিডিয়া। তার উপরে আছে আমাদের কাপ অ্যান্ড কো ক্যাফে। আর ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য সাইড দিয়ে দেখবে একটা গলি মতো আছে, যেখান দিয়ে সোজা গেলে বাঁ দিকে একটা দরজা পড়বে, যেখানে সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে উঠেই তোমরা ক্যাফেটা পেয়ে যাবে। আমি যেভাবে বোঝালাম তারপরে মনে হয় না এখানে পৌঁছাতে আর কোনো অসুবিধা হবে। তারপর যদি কারোর কোনো সমস্যা হয়, কমেন্ট বক্স তো খোলাই আছে, কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। আমি যতটুকু জানি তোমাদের নিশ্চয়ই হেল্প করব। এবার বলি, ওনাদের কিন্তু শুধু ক্যাফে না, তার সাথে বুটিক শোরুমও আছে, যেটা একদম অ্যাটাচ। তাই প্রথমে তোমাদের সেটাই দেখাচ্ছি। বিভিন্ন টাইপস অফ শাড়ি এখানে আছে, বেনারসি, সিল্ক, হ্যান্ডলুম, এমনকি কুর্তার 3 পিস সেটও আছে। একটা কথা স্বীকার না করলেই না, ক্যাফেটা খুব পরিমাণে ফটোজেনিক। মানে যারা ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু ক্যাফেটাতে মাস্ট ভিজিট করতেই পারো। বুটিকটায় যেরকম শাড়ি আছে দেখলাম, তার সাথে করে কিন্তু বিভিন্ন রকমের কুন্দনের ইয়াররিংস দেখলাম, যেগুলোর প্রাইস ওই 200 থেকে স্টার্ট করে 300-350-র মধ্যে। এই গেল ক্যাফের একটা ওভারঅল ভিউ, যেখানে লোকেশন, বুটিক এই সমস্ত কিছু বললাম। কিন্তু অবভিয়াসলি ক্যাফেতে আমরা যাচ্ছি খেতে, তো এই খাবারটা কেমন সেটাই কিন্তু মেন দেখার। তাই গিয়ে প্রথমেই আমরা নিয়েছিলাম রিফ্রেশিংয়ের জন্য একটা মকটেল, যেটা ছিল গ্রিন অ্যাপেলের। প্রাইস অনুযায়ী খেতে খুবই ভালো। এটা আউট অফ 10 9 ইজিলি দেওয়াই যায়। এরপর যেহেতু আমরা দুপুরের পরে গেছিলাম খাবার দাবার খেয়ে, তাই অর্ডার করেছি একটা পিৎজাটার নাম হচ্ছে জাংলি পিৎজা। জাংলি বলি হয়তো প্রথমবার পিৎজাতে কোথাও ধনে পাতা দিতে দেখলাম। তবে পিৎজাটা খেতে ভালো, এটা অস্বীকার করব না। কিন্তু যে সমস্যাটা একটু হয়েছিল সেটা হচ্ছে, যেহেতু এটা থিন ক্রাস্ট পিৎজা ছিল, তাই এতটাই থিন ছিল যে যখন খাচ্ছিলাম কড়মড় করে পাঁপড়ের মতো আওয়াজ হচ্ছে। তাই পিৎজা খাচ্ছি না পাঁপড় খাচ্ছি সেটা হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। আদারওয়াইজ টেস্ট অনুযায়ী খুবই ভালো। এটাকে আউট অফ 10 8 দেওয়াই যায়। এখান অব্দি সবকিছু ঠিকঠাক হলেও প্রবলেমটা হয়ে গেছে ঠিক এর পরে। প্রথমে খাবারটা নিয়েই বলি, পাস্তা অর্ডার করেছিলাম। পাস্তাতে একদমই নুন হয়নি, হয় দিতে ভুলে গেছে, না হলে অন্য কোনো ব্যাপার। মানে একদমই টেস্টলেস লাগছিল। তাই আমি আবার নুন চেয়ে নুন দিয়ে তারপরে খেলাম, তখন হ্যাঁ ঠিকঠাক লেগেছে টেস্ট। কিন্তু যদি এইখানেই শেষ হয়ে যেত তাহলেও ঠিক ছিল। আসল কাণ্ড হয়েছে এরপর। মানে আমরা যেদিন গেছি, হতে পারে ওনাদের ভেতরেই ম্যানেজমেন্টের কোনো সমস্যা হয়েছিল সেদিন, তাই ওনাদের স্টাফেদের মধ্যেই কিচেনে খুব প্রবলেম হচ্ছিল, ঝগড়াঝাটি। মানে এর জন্য কাস্টমাররা এসে বসে আছে, তাদের থেকে অর্ডারও নেওয়া হচ্ছে না। ইভেন কোনো জিনিসের প্রয়োজন হলে ওনাদের ডাকলে ওনারাও সাড়া দিচ্ছেন না। মানে জিনিসটাকে নিয়ে বারবার বলতে হচ্ছে। প্রায় 5-6 বার বলার পরে হয়তো সেই কাজটা হচ্ছে। যেমন বিলিংয়ের সময় আমাদের এই প্রবলেমটা হয়েছে। মানে সার্ভিসিং কিন্তু ফুল 0 আউট অফ 10। এখন যেটা বলবো সেটা দেখে জানি না এরপরেও তোমরা ক্যাফেটায় ভিজিট করবে কিনা। পাস্তা খেতে খেতে হঠাৎ করে এই প্লাস্টিকের জিনিসটা দেখতে পেলাম। মানে সিনথেটিক বস্তায় যে প্লাস্টিকগুলো থাকে সেটা, এটা ছিল ওই পাস্তার মধ্যে। এবার এটা নিয়ে যে ওনাদের কমপ্লেন করব সেই পরিস্থিতিই ছিল না। মানে বিলিংয়ের জন্যই আজকে 6-7 বার করে ওনাদেরকে ডাকতে হচ্ছে। মানে সেই দিন ওনাদের ভেতরেই এত সমস্যা হচ্ছে, তাই খাবার বানাতে গিয়ে ওনারা দেখেনি খাবারের সাথে কি যাচ্ছে। তো অ্যাজ এ কাস্টমার আমি কিন্তু একদমই স্যাটিসফাইড না এই ক্যাফেটাতে গিয়ে। বাট তোমাদের যদি উত্তরপাড়ায় বাড়ি হয়, একবার ভিজিট করতে চাইছো, জাস্ট নর্মাল স্ন্যাক্স খেতে চাইছো, আমি কাউকেই বলবো না যে হ্যাঁ যেও না। তোমরা যেতেই পারো, বাকিটা তোমাদের উপর। বাট শেষে গিয়ে আমাদের একদম হরিবল এক্সপিরিয়েন্স। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের ভিডিও, কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর যার সাথে যাবে বলে ভাবছো এই ক্যাফেতে, অবশ্যই করে তার সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও পারলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট শ্রীরামপুরের একটা খুব ফেমাস রেস্টুরেন্ট রিভিউয়ে। তাহলে দেখা হচ্ছে পরের দিন। টাটা, বাই।